আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা সকালটা এবং দুপুরটা কিভাবে কাটাই, আমার ঘরের বাচ্চাগুলো কি করে। আসসালামু আলাইকুম। ডলিজ স্টোরি লাইনের ছোট্টখাট্টো ভিডিওতে আপনাদের অভিনন্দন। সকাল সকালই প্রচণ্ড পরিমাণে রোদ, জানালার পর্দাটা খুললেই বোঝা যায় ঘরে আমার প্রচণ্ড আলো হয়ে যায়, কারণ দিনের বেলা কখনই আমার বাসাতে কোনো লাইটের দরকার হয় না। কিচেনে হালকা একটু দরকার হয়। তো সকালবেলা ঘরদোর ফ্রেশ করে চলে আসলাম কিচেনে, একটু পরোটা বানাবো তাই বাচ্চাদের জন্য। আজকে কিন্তু আমি বাচ্চাদেরকে পরোটার সাথে দিব হচ্ছে ডিম। তো পরোটার মোলটাকে রেডি করে মূলত আমি এখানে মাত্র 2টা পরোটায় ভাজবো, বেশি করব না, কারণ অতিরিক্ত প্রয়োজন হয় না। যতটুকু প্রয়োজন হয় আমি অতটুকুই করি। 2টা পরোটা 2টা বাচ্চাকেই দিব, এজন্য হচ্ছে সুন্দর করে পরোটা ভাজটা এটা কিন্তু পুরাতন স্টাইলেই আমি করছি। এখন মানুষ বিভিন্ন রকমের ডিজাইন করে পরোটা ভাজে, কিন্তু বাসায় যেহেতু অতিরিক্ত কোনো ঝামেলা না, আমরা তো আসলে ভিডিও করার জন্য এক্সট্রা কিছু করি না, যাই করি ওটাই একটু ভিডিও করি বলতে পারেন। আসলে ভয়েস দিতে আইলে যত রকমের বাহ্যিক নয়েজ আছে সেগুলো সবই চলে আসে। পাশের ফ্ল্যাটে ভাবি কী করছে, বাসায় ছেলে মেয়েরা কী করছে, হাজব্যান্ড কী করছে, সবই ভয়েসের মধ্যে কাশিকুশি বেড়ে যায়। মনে করেন ভয়েস দিতে আসলে সব রকমের সমস্যা। তো পরোটাটা আমার হয়ে গেছে, এখন একটু ডিম পোস্ট করে নিচ্ছি। ঝটপট রেসিপির মধ্যে সবচাইতে সেরাই কিন্তু ডিম পোস্ট। এই ডিম পোস্টের যে কত কাহিনী ফেসবুকে তার আর কথা নেই। ফেসবুকে অনেকেই ডিম পোস্ট দিয়েই ভাইরাল হয়ে গিয়েছে রে ভাই। তো আমি আর কখনোই ডিম পোস্ট দিয়ে ভাইরাল হতে পারলাম না। প্রথম বেশ কয়েকটা ডিম পোস্ট দিয়েছিলাম, কিন্তু এখন আর ডিম পোস্ট দিতে ভালো লাগে না। ডিম পোস্ট করতে গেলে মাঝে মাঝে ভেঙেও যায়। যে 2 বাচ্চার জন্য 2 প্লেটে 2টা পরোটা আর ডিম পোস্টটা নিয়ে নিচ্ছি। দুপুরে কী রান্না করব চিন্তা করতে করতে যেটা করলাম, এই যে বের করে ফেললাম। কোরবানির পরে আসলে যতদিন পর্যন্ত মাংস, কোরবানির গরুর মাংস, কলিজা এটা ওটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু একে একে খাওয়াই চলে। অর্থাৎ যতক্ষণ থাকে ততক্ষণই কিন্তু মানুষ ফ্রিজের সামনে গেলেই মাংসর কথা মনে পড়ে। তো আমি এটাকে কেটে কুটে সুন্দর করে সাইজ করে নিলাম। এটাকে এখন সিদ্ধ বসিয়ে দিব, কারণ সিদ্ধ না করে আসলে আমি কলিজা কখনোই ভুনা করি না। অন্যদিকে দুপুর হয়ে গেছে, বুয়াও চলে আসছে। তো পারবিন আপাও কাজ টাজ করছে, তো উনি ঘর মুছতেছে। এরপরে আমার সবচাইতে বড় কাজ, যেটা আমি বেশিরভাগ সময় ওনাকে দিয়ে কিছু পেঁয়াজ কুচায় রাখি। তো আসলেই অনেক সুন্দর করে পেঁয়াজটাকে কুচি করে। অন্যদিকে এই বাচ্চা টিভি দেখছে, সোফার কোথায় উঠে দাঁড়াইছে। আসলে এগুলো নিত্যদিনের সব ঘরেই এগুলো টুকিটাকি চলতেই থাকে। বাচ্চাদের কাজ হচ্ছে যেখানে যা করা যায় সবই কিন্তু তারা কম বেশি করে থাকে। অন্যদিকে যাই হোক এটা ওটা করছে, তো আমাকে দেখে আবার শুয়ে টুয়ে দেখলো। বাসার মধ্যে কিন্তু ভীষণ রকমের প্যারা। অন্যদিকে আমার হাজব্যান্ডও একটু সিক, ওর হচ্ছে কাশি হয়েছে, অবশ্যই বুঝতে পারছেন। বাসায় ময়মুরব্বি থাকার কিন্তু বিশেষ কিছু গুণ আছে, কারণ ঘরের পরিপাটি এবং ঘরের পরিবেশটাই বদলে যায়। তো আমার মনে হয় ঘর সুন্দর হয় বাচ্চাদের দ্বারা এবং বয়স্ক মা এবং শ্বশুর শাশুড়ি দ্বারা। আজকে এখানেই বিদায় নেব। ভুল ত্রুটিগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।